হ্যালো বন্ধুরা, আলামিন ইসলাম 86 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনাদের নিশ্চয়ই এই ইশ্রম কার্ডটি রয়েছে। তো যাদের কাছেই এই ইশ্রম কার্ডটি রয়েছে তাদের জন্যই বড় খুশির খবর। প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু করছে মোদী সরকার। এই ইশ্রম কার্ড দিয়ে আপনারা হয়তো অনেকদিন আগে বানিয়ে রেখেছেন এবং আজ অবধি হয়তো কোনো রকম সুবিধা পাননি, কিন্তু এবার অবশেষে ইশ্রম কার্ডে বড় খুশির খবর দিলেন মোদী সরকার। প্রতি মাসে 3,000 রুপিস পর্যন্ত আপনাদের ভাতা দেওয়া হবে। আর এটি কবে থেকে পাবেন সেটিও জানানো হয়েছে। কাদেরকে দেওয়া হবে এই মুহূর্তে এটি পেতে হলে অবশ্যই আপনাদেরকে একটি কাজ করতে হবে, যারা করবেন তারাই পাবেন, ঠিক আছে? তো ইশ্রম কার্ড থাকলে কীভাবে দেওয়া হবে, কোন কাজ করতে হবে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে আমি আপনাদেরকে বলবো, এই ইশ্রম কার্ডটি কিন্তু সবার জন্য নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ তাদের জন্য শুধুমাত্র এই ইশ্রম কার্ডটি, ঠিক আছে? অর্থাৎ যারা বন্ধুরা ব্যবসা করেন বা সরকারি বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত বা আর্থিক দিক দিয়ে ভালো স্টেবল রয়েছেন তাদের জন্য কিন্তু এই ইশ্রম কার্ডটি নয়। যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্যই শুধুমাত্র এই ইশ্রম কার্ড, ঠিক আছে? তো এবার তাহলে ইশ্রম কার্ড যারা বানিয়ে রেখেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে তো প্রতি মাসে মাসে 3,000 রুপিস করে ভাতা দেওয়া হবে। কিন্তু তাহলে যারা এখনো পর্যন্ত এই ইশ্রম কার্ড বানাননি তাহলে তাদের কি হবে, মানে তাদেরকে কি দেওয়া হবে না সেটিও জানানো হয়েছে। ইশ্রম কার্ড যদি আপনার কাছে না থেকে থাকে তাহলে কি কাজ করাবেন সেটিও জানানো হয়েছে। তার আগে আমি আপনাদেরকে বলবো, এই ইশ্রম কার্ড দিয়ে শুধুমাত্র আপনাদের যদি 16 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা এই ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারছেন। তো এই ইশ্রম কার্ডে পয়সা মানে দিচ্ছে 3,000 রুপিস করে, কিন্তু কারা কারা পাবেন এই সংক্রান্ত কী কী আপডেট দেওয়া হচ্ছে সমস্তটাই কিন্তু আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সমস্তটাই বিস্তারিতভাবে জেনে নেব। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে দেশের গরিব দুঃখী মানুষের জন্য বিশেষ উপহার। কেন্দ্রীয় সরকার ইশ্রম কার্ড যোজনার কথা নিশ্চয়ই জানেন। সম্প্রতি এই প্রকল্পের পেমেন্ট দেওয়া শুরু করছে কেন্দ্র। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কেন্দ্র পয়সা দেওয়া শুরু করছে। কারোর অ্যাকাউন্টে ঢুকছে 1,000, কারোর অ্যাকাউন্টে ঢুকছে 3,000 টাকা। উল্লেখ্য, গতকালই শুরু হয়েছে আপনারা জানেন ইশ্রম কার্ডের মাধ্যমে কিন্তু আর্থিক সহায়তা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। মোদী সরকার কিন্তু ঘোষণাটি করেছে। তো এবার ইশ্রম কার্ড যাদের যাদের রয়েছে তাদের জন্য নিশ্চয়ই একটি খুশির খবর। তো এবার দেখুন, বলা হয়েছে অনেকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তো এবার আপনি যদি না পেয়ে থাকেন তাহলে আপনাকে কী কাজ করতে হবে। সব মিলিয়ে বক্তব্য হলো, ইশ্রম কার্ড থাকলে কিন্তু আপনারা অনেক সুবিধাই আপনারা পাবেন। ইশ্রম কার্ড দিয়ে আপনারা শুধুমাত্র, আবারও বলবো আমি আপনাদেরকে, 16 থেকে শুরু করে 59 বছর বয়স পর্যন্ত আপনারা ইশ্রম কার্ডে আবেদন করতে পারছেন। এবং অবশ্যই আপনাকে একজন দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ হতে হবে। আবারও বলছি, লাইনটি ভালো করে শুনুন, যারা দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ, দিন খাতেন দিন খান, তাদের জন্য শুধুমাত্র ইশ্রম কার্ড, ঠিক আছে? তো তাহলে এবার যারা দিন খাচ্ছেন তাদের ভবিষ্যৎ সুরক্ষা বলে কিন্তু কিছুই থাকে না। কেননা আজ আপনারা ইনকাম করছেন, চলে যাচ্ছে সংসার, কিন্তু ভবিষ্যতে আপনার কি হবে যখন আপনার বৃদ্ধ হয়ে যাবেন আপনি? তো ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখে এই প্রকল্পটি চালু করা হয়েছে। তো ইশ্রম কার্ডে থাকলে আপনাদের কি কি সুবিধা আছে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম সুবিধার কথা এখানে বলেই দিয়েছে, ইশ্রম কার্ড থাকলে 60 বছর বয়স পার হলে প্রতি মাসে 1,000 থেকে শুরু করে 3,000 টাকা পর্যন্ত পেনশন দেওয়া হবে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পেলেন 16 থেকে শুরু করে তাহলে 59 বছর বয়স পর্যন্ত ইশ্রম কার্ডে আবেদন করা যাচ্ছে। আর 60 বছর বয়স পূর্ণ হলেই প্রতি মাসে কিন্তু পেনশন দেওয়া হচ্ছে 1,000 থেকে শুরু করে 3,000 রুপিস পর্যন্ত। তার পাশাপাশি বন্ধুরা এখানে আরও বলা হয়েছে, ইশ্রম কার্ডধারী ব্যক্তি দুর্ঘটনাবশত শারীরিকভাবে অক্ষম হলে 1 লাখ, মানে যদি বাই চান্স অ্যাক্সিডেন্টালি কোনো কারণে যদি শারীরিকভাবে অক্ষম বা অঙ্গহানি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই 1 লক্ষ রুপিস পর্যন্ত জীবন বিমা, এবং দুর্ঘটনার কারণে নিহত হলে অর্থাৎ মারা গেলে 2 লাখ রুপিস পর্যন্ত কিন্তু জীবন বিমা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা দেখুন, বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে, বিনামূল্যে কার্ড হোল্ডার এর পরিবারের শিশুদের বাস, সাইকেল, স্ত্রীদের সেলাই মেশিন ইত্যাদি দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি দেখুন আরও বলা হয়েছে, ইশ্রম কার্ডে উল্লেখযোগ্য পরিচয় প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? রেশন কার্ডের সঙ্গে ইশ্রম কার্ড লিঙ্ক করে রাখলে দেশের যে কোনো রাজ্যে এটি গ্রাহ্য করা হয় আর কি, গ্রহণ করা হয়, ঠিক আছে? তো এবার তাহলে ইশ্রম কার্ডে কীভাবে আবেদন করা যায়। ইশ্রম কার্ডের আবেদন প্রসেস এখানে গোটা প্রতিবেদন জুড়ে লেখা রয়েছে। আবেদনকারীদের বয়স সীমা হতে হবে 16 থেকে শুরু করে 59 বছরের মধ্যে। কোনো অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাই এখানে আবেদন করতে পারবেন।
আয়করদাতা ইপিএফও বা ইএসআইসি এর জন্য নথিভুক্ত ব্যক্তিরা এখান থেকে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অবশ্যই আপনারা যদি আবেদন করতে চান সেখানে আবেদন করতে পারবেন। তাহলে মূল বক্তব্য হলো আপনারা 16 বছর থেকে শুরু করে 59 বছর বয়সের মধ্যে শ্রম কার্ডে আবেদন করতে পারছেন। অবশ্যই আবেদন করতে হলে আপনাকে একজন দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ হতে হবে। আর 60 বছর বয়সের পর প্রতি মাসে পেনশন দেওয়া হচ্ছে। অবশ্যই এইসব পেনশনগুলি পেতে হলে সরকারের তরফ থেকে যে সকল বিমা যোজনা প্রকল্পগুলি রয়েছে, অটল পেনশন যোজনায় বলুন, এই সকল বিমা যোজনা প্রকল্পে অবশ্যই আপনাদের নামটি নথিভুক্ত থাকতে হবে। ঠিক আছে, তো অবশ্যই শ্রম কার্ডে আবেদন করতে চান কি চান আছে কমেন্ট করে জানান। শ্রম কার্ডে আবেদন করলে প্রতি মাসে 60 বছর বয়সের পর পেনশন দেওয়া হবে। তো এর রিলেটেড মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এরকমই সরকারি প্রকল্পের আপডেট সরকারি পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করুন, ভিডিও ভালো লাইক করতে বলবেন না। ধন্যবাদ।